বেকারির মতো নরম তুলতুলে সফট পাউরুটি সবাই কিন্তু পছন্দ করে, কিন্তু এর পুরো টিপস অ্যান্ড ট্রিক্স অনেকেরই জানা নেই, যার জন্য পাউরুটি তৈরি করলে দেখা যায় নরম তুলতুলে এবং সফট হয় না। আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া। ওয়েলকাম ব্যাক টু রানাসা শম্পা কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি একেবারে কিন্তু বেকারির মতো নরম তুলতুলে সফট পাউরুটি রেসিপি। আর আজকের এই পাউরুটি রেসিপিটা কিন্তু আমি আমার এক বেকারি ভাইয়ের থেকে টিপসটা নিয়েছি। সেই টিপস অনুযায়ী আজকে আমি পাউরুটি রেসিপিটা তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম 1 কাপ কুসুম গরম পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আজকের এই পাউরুটি রেসিপিটা কিন্তু মডার্ন বেকারি ভাইয়ের দেওয়া টিপস অনুযায়ী আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ইস্ট, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে নেব। এটা অর্গানিক ইস্ট, চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ইস্ট দেওয়ার জন্য। এখন আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিলিয়ে নেব, যেন ইস্টের দানাগুলা কোনো রকম এভাবে না থাকে, একেবারে পানির সাথে মিশে যায়। ঠিক সেভাবে আমি মিশিয়ে নিলাম। এবার দিয়ে নিচ্ছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা কিন্তু মাস্ট দেওয়াই লাগবে। এখন আমি দিয়ে নেব 3 টেবিল চামচ পরিমাণ, এখন দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর এখানে আপনারা কিন্তু সয়াবিন তেলটাই ব্যবহার করবেন, অন্য কোনো তেল এখানে ব্যবহার করবেন না। এভাবে আমি আবারও কিন্তু মিশিয়ে নিলাম। এখন দিয়ে নেব 2 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা। আটার পরিবর্তে কিন্তু আপনারা ময়দাও দিতে পারেন, তবে এখন কিন্তু ময়দাটা সচরাচর হাতের কাছে পাওয়া যায় না। এখন প্রত্যেকটা বেকারিতে কিন্তু গমের ফ্রেশ আটা দিয়েই বেকারি আইটেমগুলো তৈরি করে। পুরো রেসিপি জুড়েই থাকবে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স, তাও কিন্তু বেকারির দেওয়া টিপস। আশা করি ভিডিওটা স্কিপ করবেন না। এখন আমি হাত দিয়ে এটা খুব ভালোভাবে পাউরুটির ডো তৈরির জন্য পারফেক্ট করে নেব। এখন কিন্তু আর চামচের কাজ না, এখন হাত দিয়ে এভাবে ডোটা তৈরি করে নিতে হবে। আমি খুব দারুণভাবে হাত দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এবার হাতে একটু অল্প তেল লাগিয়ে নেব। তারপর এই তেলটা আমি আটার ডোর উপরে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যেহেতু আমি স্টিলের পাত্রে আজকের এই পাউরুটিটা তৈরির জন্য ডো তৈরি করতেছি, তাই আমি স্টিলের একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে দেব, রেখে দেব 2 ঘন্টার জন্য। ফিরে আসবো 2 ঘন্টা পর। ফিরে এসেছি 2 ঘন্টা পর। এখন আমি এই থালাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলেছে, দেখতেই পারছেন। আবারও আমি এই ডো থেকে ভেতরের বাতাসটাকে বের করে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, যেন কোনো রকম আমার হাতে এই আটার ডোটা লেগে না যায়। অনেক বেশি সফট হয়েছে কিন্তু আজকের পাউরুটির এই ডোটা। এবার এগুলা থেকে আমি 8 পিস পাউরুটি তৈরি করে নেব। আর প্রথমে আমি 8 পিস পাউরুটি তৈরির জন্য 8টা লেচি কেটে নেব, তাহলে পাউরুটির সাইজগুলো একই রকম হবে। আমি এখন এর ট্রেতে অয়েল ব্রাশ করে নেব। তারপর কিন্তু এটাতে পাউরুটিগুলো রেখে দেব। যদি অয়েল ব্রাশ না করা হয় তাহলে পাউরুটিগুলো কিন্তু ট্রের সাথে লেগে যাবে। এখন আমি কিভাবে এই পাউরুটিগুলো তৈরি করে নেব সেটাই দেখতে থাকুন। আপনাদের কিন্তু অনেকেরই মনে হয় যে আমরা পাউরুটি তৈরি করব, কিন্তু কিভাবে আমাদের পাউরুটি সফট হবে আর বেকারির মতো করে পারফেক্ট পাউরুটি তৈরি করব সেটাও কিন্তু বুঝতে পারেন না। আমি কিন্তু সেই জন্য আজকে মডার্ন বেকারি ভাইয়ের দেওয়া টিপস অনুযায়ী আপনাদের সাথে এই পাউরুটি রেসিপিটা আমি শেয়ার করছি। আমার রেসিপি ফলো করে আপনি যদি পাউরুটি তৈরি করেন 100% আপনার পাউরুটিও কিন্তু একেবারেই পারফেক্ট হবে, অনেক বেশি সফট হবে। আর কতটা সফট হবে আমার পাউরুটি রেসিপিটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর এভাবে কিন্তু বারবার একটু ঘুরিয়ে এই পাউরুটির শেপটা দিয়ে নিতে হবে। দেখতেই পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো পাউরুটির শেপ দিয়ে নেব। একটা অলরেডি হয়ে গেছে, বাকিগুলোও আমি তৈরি করে নেব। আমি এর আগে যত রকম পাউরুটি তৈরি করেছি
আজকের পাউরুটিটা ছিল সবথেকে বেস্ট। একেবারে কিন্তু ফমের মতো হয়েছিল পাউরুটিগুলা। সবগুলা তৈরি করে নিয়েছি। এবার আমি একটা ডিম ভেঙে ডিমের কুসুমটা নিয়ে নেব। সাদা অংশটা কিন্তু আমি কাজে লাগাবো না, সাদা অংশটা দেখা যায় পরে ভেজে খেয়ে নেওয়া যাবে। এবারে ডিমের কুসুমটাকে আমি ফাটিয়ে নেব। কুসুমের সাথে কোনোভাবে সাদা অংশটা কিন্তু রাখবেন না। কুসুমটা ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ব্রাশ নিয়েছি, সেই ব্রাশ দিয়ে ঠিক এভাবে কুসুমের অর্ধেকটা ব্রাশ করে নেব। মানে যতটুকু কুসুম নিয়েছি ঠিক তার অর্ধেক অংশটা ব্রাশ করব। আর বাকি অর্ধেকটা আমি কখন ব্রাশ করব আমার রেসিপিটির সাথেই থাকলে বুঝতে পারবেন। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এখানে আমি সাদা তিল দিয়ে নেব। আর এই পাউরুটিতে যদি এই সাদা তিলটা দেওয়া যায় দেখতে যেমন কালারফুল হয়, খেতেও কিন্তু দুর্দান্ত মজা লাগে। আর এই পাউরুটিটা তৈরি করে দেখা যায় কিন্তু মানে শুধুই খেয়ে ফেলা যায়। মানে চাটা যে তৈরি করতে হবে আসলে সেই পর্যন্ত কিন্তু আর ধৈর্য থাকে না, দেখতে এতটা লোভনীয় হয়। এবার কিন্তু আমি বাকি যে কুসুমটুকু ছিল ওই কুসুমটুকু আমি দিয়ে নিচ্ছি। এভাবে যদি কুসুম ব্রাশ করে নেওয়া যায় তাহলে আমি যে তিলটা দিয়েছি এই তিলগুলা কিন্তু কোনো রকম উঠে আসবে না। আর কালারটা জাস্ট অসাধারণ হবে, সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। আমি এখন এটাকে 30 মিনিটের জন্য আবারও রেস্টে রেখে দেব। ফিরে আসবো 30 মিনিট পর, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। ফিরে এসেছি 30 মিনিট পর। দেখতেই পারছেন প্রত্যেকটা পাউরুটি ফুলে কিন্তু একেবারে ডাবল হয়েছে। আর পাউরুটিগুলো দেখে মনে হচ্ছে যে এক একটা মাখনের টুকরা, এতটা দারুণ হয়েছে। এখন আমি এটাকে ওভেনে বেক করে নেব। আর আমি আগে থেকে ওভেনটাকে 5 মিনিটের জন্য ফ্রি হিট দিয়ে নিয়েছি। ফ্রি হিট দিয়ে নিলে কিন্তু পাউরুটি তৈরি করতে 10 মিনিট টাইম লাগে, 10 মিনিটের বেশি লাগে না। আমি অলরেডি ওভেনটা অন করে দিয়েছিলাম। 10 মিনিট টাইম সিলেক্ট করে 180 ডিগ্রি টেম্পারেচারে আমি সিলেক্ট করে নিয়েছি। এবার পাউরুটির ট্রেটা ওভেনে দিয়ে দিলাম। এটাকে আমি জাস্ট 10 মিনিট বেক করে নেব। কতটা দারুণভাবে পাউরুটির ট্রেটা ঘুরতেছে দেখতেই পারছেন। ফিরে আসবো 10 মিনিট পর, ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে এসেছি 10 মিনিট পর। এখন আমি ওভেন থেকে পাউরুটির ট্রেটা বের করে নেব। আর এখনও কিন্তু আমার পাউরুটি তৈরির কাজটা শেষ হয়ে যায়নি। এখন কি করব, আমি এই গরম পাউরুটির উপরে আমি ঘি দিয়ে সেটা ব্রাশ করে নেব। আর অলরেডি কিন্তু আমি অফ ক্যামেরাতে একটু ঘি দিয়ে নিয়েছিলাম, পরে দেখতেছি যে ক্যামেরা অফ, তারপরে আরেকটু দিয়ে নিলাম। এভাবে করে দিয়ে আমি জাস্ট 2 মিনিট আবারও ওভেনে বেক করে নেব। আর ঘিটা আসলে বাসায় তৈরি করে নেওয়া, তার জন্য কিন্তু ঘির মধ্যে একটু পোড়া পোড়া রয়েছে, অনেক বেশি কড়া হয়ে গেছিলো ঘিটা। এটা বলে দিলাম, অনেকের মনে হতে পারে যে ঘির মধ্যে কোনো ময়লা আছে। খুব দারুণভাবে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। আবারও দিয়ে দেব ওভেনে 2 মিনিটের জন্য। আর 2 মিনিটের বেশি কিন্তু বেক করা যাবে না। আর আপনারা যারা এটা চুলায় বেক করতে চান তারা কিন্তু একটা প্লেটে মানে স্টিলের প্লেটে এটা দিয়ে তারপর একটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিতে পারেন স্ট্যান্ড দিয়ে, সেটা 10 থেকে 15 মিনিটের জন্য। তাহলে কিন্তু আপনারা চুলাতে এটা তৈরি করে নিতে পারবেন। ফিরে এসেছি আমি 2 মিনিট পর। কতটা দারুণ হয়েছে দেখতেই পারছেন, এতটা সফট যা বলার মতো না, আসলে হাত দিতেই খুব ভালো লাগছিল। বেকারি স্টাইলে পাউরুটি তৈরি করতে হলে আমার রেসিপিটি কিন্তু আপনারা মিস করবেন না। অবশ্যই আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও বেকারির মতো সফট নরম তুলতুলে এই পাউরুটি তৈরি করে নিতে পারবেন। যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি ধন্যবাদ জানাতে চাই আমার সেই মডার্ন বেকারি ভাইকে, যে আমার এত সুন্দর পাউরুটি তৈরির টিপসটা দিয়েছে। আপনি যদি এত সুন্দর টিপসটা না দিতেন হয়তো আমি এত সফট পাউরুটি তৈরি করতে পারতাম না, তাও বেকারি আইটেমে। আসলে ভাবতেই অবাক লাগছে। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।